আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলেছি, বলে দিচ্ছি বিশ্ববাসীর জন্য, যে ব্যবসার কোনো লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। আল্লাহু আকবার। এমন ব্যবসায়ী তো চাই, লাভের দান্দাই তো এখানে বসছে, ঠিক না বেটি করে কথা করতে। কিন্তু ভাই বর্তমান জামানায় কিন্তু ওয়াজ বেশি হচ্ছে, বক্তা বেশি, ওয়াজ বেশি, শ্রোতা বেশি, হাফেজ বেশি, গাজী বেশি, হাজি বেশি, মসজিদ বেশি, ইমাম বেশি, হুজুর বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি। এত ওয়াজ হওয়ার পরেও বাংলাদেশের ইসলামের রাজ কেন কায়েম হয় না? এটা প্রশ্ন কিনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। يتلون الكتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لا تبور। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দিলাম, যেই ব্যবসার কোনো লস নাই, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। সেই ব্যবসা হলো 1 নাম্বার, ইয়াতলুনাল কিতাব আল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করো। আল্লাহর কিতাব তিলাওয়াত, আল্লাহর কিতাবের নাম কি? মা গো আমি শিখবো না গো হাট্টি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ব্যবসার কথা বলেছেন আল্লাহ পাক 4টা। কয়টা? ধরে কোন কয়টা? 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করো। হে মুসলমান জাতি, আজকে থেকে 10 বছর আগে পিছনের দিকে চলে যান। ফজরের নামাজ পড়ে যখন আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, ময় মুরব্বীরা দেখবেন বাড়ির মধ্যে থেকে কোরআন তিলাওয়াত করছে, আমরা শুনতে পাচ্ছি। 10 বছর 15 বছর আগের কথা বলেন, রাস্তা দিয়ে ঘুরেছি, কোরআনের আয়াত কানে চলে আসছে। সেই কোরআনের আয়াত কিন্তু এখন আর অধিকাংশ বাড়ির মধ্যে থেকে আসে না, ঠিক না ঠিক? সারা রাত ভরে টেলিভিশন দেখে, মোবাইল দেখে, ডিশ লাইন ওয়াইফাই লাইন দেখে। ফজরের নামাজ না পড়ে সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, বলেন না, shall for the servant of Allah on the day of judgment, কিয়ামতের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনে কারীম কিতাব আল্লাহ, আমি কিন্তু 4টা পয়েন্টে আজকে আলোচনা করব। আমাদের কাম হলো আমরা যা শুনবো সেটা যে আমল করব। ওয়াজ বহু হচ্ছে, বহু ওয়াজ হচ্ছে, বহু ওয়াজ হচ্ছে, কিন্তু কাম হচ্ছে। 1 লক্ষ টাকা বক্তাক দিয়ে আসা লাগে আগেই। স্টেজে ওঠার আগে সম্পূর্ণ টাকা পেইড।
কথা কন না কেন? ওই ভাইরাল বক্তা, ওই ভাইরাসের জন্য জনগণ পাগল। উদ্দেশ্য, বক্তা চায় টাকা, কমিটি চায় শ্রোতা, শ্রোতা চায় সুর। কিভাবে হবে হেদায়েতের নূর? রাগ করতেছেন? এই তো অবস্থা। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। ভাইরে কথা কর না কেন? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মের আগে লাগায় হাজি সাপ। চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়। ভাইরে, চার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? দোকান আছে না নাই? আমার বন্ধুগণ, রাগ করতেছেন কেন? এত বক্তা সারা বছর ধরে, 50টি বছর ধরে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তাফসীর করেছেন। কোন জীবনে আগে টাকা পেইড করে নেন নাই, কিন্তু তার নাম ভাঙায়া যেসব বক্তারা ওয়াজ করতেছে, টাকা ছাড়া স্টেজে ওঠে না। কথা ঠিক না বেঠিক বলে? কেন এটা কেন হচ্ছে? শাহজালাল আমির রহমতুল্লাহ গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা একটা ইট খসে জমিনে পড়ে গেছে, আর আমরা বর্তমান তাকবীর দেই মার খাই। তার মানেটা কি? ওই তাকবীরে ঈমান আছে, এই তাকবীরে ঈমান নাই। ঈমান বিক্রি করে দিয়েছি সুদারু উসারু কাছে। অধিকাংশ পরিবারে ডিশ লাইন, অধিকাংশ পরিবারে ওয়াইফাই লাইন, অধিকাংশ পরিবারে লোন কিস্তি সুদি ঘুষির টাকা লাগাচ্ছে। হাজার হাজার টাকা ওয়াইফাই লাইন বিল দিচ্ছে, হাজার হাজার টাকা কিস্তি দিচ্ছে, লোন দিচ্ছে, কিস্তি সব দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। আপনাদের এই দিক নাই? এরা আবার বলে যে আমরা কোরআনের রাজ চাই। কথা কন না কেন? আমার তো ড্রাইভিং লাইসেন্স সবই আছে, পুলিশ হুন্ডা ধরল, কিছুই পাচ্ছে না খুঁজে, শেষে করছে টায়ারটা পাল্টা নিয়ে। বলেন নাই কি করছে? আপনার টায়ারটা ক্ষয় হয়ে গেছে। টায়ারটা কি? হাই রে, পুলিশের বাড়াবাড়ি, সব পুলিশ বিড়াল হয়ে গেছে। কথা কন না কেন? যখন কথা ঠিক না ঠিক? হাজার হাজার মায়ের বুককে খালি করেছে এই পুলিশরা। স্বৈরাচারের কথা শুনে কিভাবে ছেলেদেরকে গুলি করে মারছে, এটা আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, যার কারণে এখন বিড়াল হইয়া জায়গায় জায়গায় ঘোরাফেরা করছে। কথা ঠিক না ঠিক? আল্লাহর মার, দুনিয়ার মার। ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। অনেক টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে ভালো হয় নাই, আল্লাহ ত্রুটি চাইবি ধরছে। ঠিক না ঠিক? সময় তো ভাই যায় না। দারুন নজর বৈঠক মনে আছে নাকি? নঈম বিন আব্দুল্লাহ বলে, এ ওমর, পারবি না। ওমর চিন্তা করছে 100 লাল উট আমাকে দিতে হবে। তারপরে নঈম বিন আব্দুল্লাহর জবান থেকে কথা শুনে সামনের দিকে চলে যায়। নঈম বিন আব্দুল্লাহ ওমরকে ডেকে বলে, ওমর, তুমি যাচ্ছ রাসূলের কাছে, তার চাইতে তুমি আগে চলে যাও। তোমার বোন আর ভগ্নিপতি দা বাড়িতে দেখো, তোমার বোন আর ভগ্নিপতি কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। তোমার বোন আর ভগ্নিপতি আল্লাহ নবীর নিকটে কালিমা তাইয়্যিবা মুসলমান হইয়া
কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করছে, মাথা গরম না ঠান্ডা কোন? আরো গরম হয়ে চলে গেল ভগ্নিপতির বাড়িতে। ভগ্নিপতির বাড়িতে গিয়া ওমরের ভগ্নিপতিকে যখন মার শুরু করে দিয়েছেন, বোন কিন্তু সহ্য করতে পারে না, স্বামীকে মারবে, স্ত্রী কিন্তু বসে থাকবে না। কথা ঠিক না বেঠিক বলেন? স্ত্রী দৌড়ায় চলে গেছে স্বামীকে বাঁচানোর জন্য। ওমর আবার বুড়ির উপর আঘাত, এত বড় আঘাত। বোন ওমরকে বলছে, ওমর তুমি হচ্ছে খাত্তাবের বেটা আর আমি হলাম খাত্তাবের বেটি, তুমি কি এটা মনে করছো তোমার মারের আঘাতে আমি ইসলাম ত্যাগ করব না? আমি এমন একটা ইসলাম গ্রহণ করেছি, ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালিমা তৈবারে মুসলমান হয়েছি, এমন একটা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের উপরে যত আঘাত আসে ইমানের স্পিড তত বৃদ্ধি হয়ে যায়। আল্লাহু আকবার। তুমি কি মনে করছো তোমার মারে আমি ইসলাম ত্যাগ করব না? আমার ঈমান আরো তাজা হবে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে দেখেন না, তাফসীর মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করছে, তারা নিজেরাই বন্ধ হয়ে গেছে। কথা কয় না, ফুল স্টপ। কোন নেতাকার খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে আমাদের পাবনা জেলায়, আমার বাড়িতে হোম ডিস্ট্রিক্ট পাবনা, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ এর পাশের গ্রামে মাহফিল করতেছি, এক নেতা মাইক কেড়ে নিয়েছে, কথা বলতে দেয় নাই। ফেব্রুয়ারির 13 তারিখে ওখানে প্রোগ্রাম। আমি তখন কমিটিকে বললাম, ওই নেতা কই? কয় ওই 5ই আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, এই কিতাবকে যে বন্ধ করতে যাবে সে নিজেই বন্ধ হয়ে যাবে। কারণ টাকলা মুরাদ ছিল না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মানে নাই, ওর মতো মুরাদ না মানলে কি আসে যায়? সে হচ্ছে হিরো থেকে জিরো হয়ে গেছে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাইজারা, ওমরের বোন বলে, তুমি মনে করছো ইসলাম থেকে দূরে সরে যাব না? ওমরের বোন আল্লাহকে বলছে, আল্লাহ আমার ভাই যত মারুক ইমানের উপর অটল থাকার তৌফিক আমাকে দাও। আল্লাহু আকবার। আমি যেন আমার ভাইয়ের মারের চোটেতে ইসলাম ত্যাগ না করি, আমাকে হিম্মত দাও, শক্তি দাও। এমন জোরে মারতে মারতে বোনের গা থেকে যখন রক্ত বের হয়, রক্তের একটা টান আছে না নাই ভাই? দেখবেন লাতিকে যদি কেউ মানুষ লাতিকে মারে, দাদা ঠিক থাকতে পারে না, ছেলেকে মারলে বাপ ঠিক থাকতে পারে না। বোন যখন দেখছে বোনের শরীর দিয়ে রক্ত প্রবাহিত, সঙ্গে সঙ্গে ওমর বলছে, বোন আমি যখন তোমার বাড়ির মধ্যে ঢুকছিলাম তখন তোমার জবান থেকে একটা কোরআনের কারীম আয়াত শুনতেছিলাম, সেই কিতাবটা কি? এটাকে আমাকে দেখাবা। বোন বলতেছে, ভাই এই কিতাব দেখাতে পারি, কিন্তু তুমি তো কাফের বেঈমান, অপবিত্র অবস্থায় আমাদের এই কিতাবটা ধরা যায় না। তুমি যদি পবিত্র হতে চাও, পবিত্র যদি হও, আমি কোরআনটা তোমার হাতে দিয়ে দিব। আল্লাহু আকবার। বোনের রক্ত থেকে সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ওমর বলতে, ঠিক আছে আমাকে গোসল করিয়া পবিত্র করে দাও। গোসলটা করিয়া পবিত্র হইয়া বোনকে বলছে, বোন যার কাছে তুমি এই তেলাওয়াত শিখেছো তার কাছে আমাকে নিয়ে যাও। বোন যখন ভাইকে সঙ্গে করে নিয়ে তখন চলে যায়, নঈম বিন আব্দুল্লাহ ওমরকে বলছে, ওমর আমি রাসূলের দরবার থেকে এখন আসলাম, দেখলাম রাসূল দুইজনের নামে দুইজনের জন্য দোয়া করতেছে। 1 নাম্বার আবু জাহেল, 2 নাম্বার তুমি ওমর। রাসূল বলছে, আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের দিকে আমাকে দাকিষ্ট করার তৌফিক দাও, ইসলামের দিকে আসার তৌফিক দিয়ে দাও। হে ওমর, আবু জাহেলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয়েছে, তুমি এক্ষুনি রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছ। যখন আল্লাহু আকবার। আমার ভাই যারা সাহাবীকে আমরা চিন্তা করছে, ওমর যদি কোনো কুমুদ দিনে আসে আমরা প্রতিহত করব। রাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীর নিকটে গিয়ে বলছে, হুজুর আপনি আপনার 100 লাল উটির কারণে আপনার কাল্লা নেওয়ার জন্য আমি এসেছি, কিন্তু আজকে আমি এই তরবারিটা না ইসলামের জন্য দিয়ে দিলাম। আমার মাথাটা আমার কাল্লাটা ইসলামের জন্য কবুল করে দিলাম।
মেহেরবানি করে আপনি হাতটা বাড়িয়ে দিয়ে আমাকে কালিমা তৈয়বার মুসলমান বানায় দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করার পরেই ওমর রাঙা তরবারি উঁচু করে বলছে, এই মক্কাবাসীরা ভালো করে শোনো, আজকের থেকে ভালো করে শুনে নাও, আল্লাহ নবী বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে ওমরের তরবারি থেকে সে রেহাই পাবেন। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা রদবদল হলে সবকিছু চেঞ্জ হয়ে যায়। কথা কন না কেন? কত অহংকার, যাকে তাকে পদ্মা সেতু ডুবায় আবার তুলে। কথা কয় না কেন? কথা কন না কেন? কয় বেশি কথা কইলে মামলা দিয়ে দেব, জেলের মধ্যে ঢুকাই দেব, অমক কর্ম। আল্লামা সাইদি রহমতুল্লাহ একটা কথা বলছিলেন, এমন একটা সময় চলে আসবে ইঁদুরের জন্য গর্ত খুঁজি পাবে না। বলেন, এমন ধাক্কা দিবে দিল্লিতে মামুর দ্বারা বাড়ি দেয়া পড়বে। তাই হয়েছে। এ কথা কন না? ঠিক না? ঠিক। কালিমা তৈয়বার মসলা হয়ে যায়। খুব লক্ষ্য করবেন। খবর চলে গেল তামাম মক্কাবাসী, জানাজানি হয়ে গেল। ইউ এন্টার কমপ্লিট টু ইসলাম। কালিমা তৈয়বা বলে ওমর মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের শক্তি বেড়ে গেল। এইবার খুব লক্ষ্য করবেন, শয়তান মানুষের রূপদান করে একটা বুড়া মানুষের রূপদান করলো। শয়তান এই কি চলে যাবেন আপনি? আমরা কি শেষ করে দিব? আপনাদের মনে বলেন তো, আজকে খুব ভালো লাগছে ভাই। টাকা জমা দিলেই কি হাজি হয়? হজটা করা লাগবে, কিন্তু হজে কিছু সোয়াব পাওয়া যায়। সেটা কি? পিতা মাতা দেখলে কবুল হজের সোয়াব পাওয়া যায়। বোঝেন নাই? সোয়াব পাওয়া যায়, কিন্তু হাজি হয় না। আল্লাহ রাসূল বলছেন যে তিনটা জিনিসের দিকে নজর করলেই সোয়াব। আস্তে কর সুবহানাল্লাহ, বাড়িতে যায় করেন সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দিকে নজর করলে কি? এক নাম্বার কোরআন পড়তে পারেন না, নজর করলেই সোয়াব। সুবহানাল্লাহ। নাম্বার দুই, আল্লাহর ঘর মসজিদ, নজর করলেই সোয়াব। সুবহানাল্লাহ। নাম্বার তিন, যেই যুবক ছেলে মা বাবার দিকে নেক নজরে তাকাবে, একটা কবুল হজের সোয়াব তার আমল নামে লিখে দেওয়া হবে। কিন্তু অধিকাংশ পরিবারেরা দেখেন, বাপ মার মধ্যে, বাপ বেটার মধ্যে ভালো মিল মোহব্বত নাই। ভয়ে বাপ বেটার সাথে কথাই কয় না। আছে না? বাপ মা বেটার সাথে কথা কয়, দুইজনে গুতায়, দুইজনে গুতায়। মা বাপে কয় তুমি কও, বাপ কয় তুমি কও, তুমি কও। ঠিক না বেটি? কি হাসে কি হাসে? আমাদের ভাষায় কথা খুব ভালো লাগছে। এরাম করতে তখন আরো দুইজনই ভয় পায়। কিন্তু এক জায়গায় নরম, বোর কাছে। কার কাছে? কথা কয় না। কি কয়? বোর কাছে নরম। সে মনে হয় এতিম, কেউ নাই। আমার অনেক ডিজিটাল বউ আছে, বাপ মা যদি আঙ্গুর ফল খাইতে চায়, বউ কয় পুরা কালে ব্যাসন করে দিছে। কিন্তু আমার মাকে, আমার বাপকে যদি আঙ্গুর ফল নিয়ে এসে দেই, আমার তার বাচ্চা সন্তানকে না দিয়ে মা কখন আঙ্গুর ফল গালের মধ্যে নিবে না, মুখের মধ্যে নিবে না। কথা ঠিক না বেটি? দোয়া কবুল হয় না। অধিকাংশ পরিবারে মা বাবার সাথে সন্তানের ভালো সম্পর্ক নেই। বইয়ের কথা ওঠে বসে, আসলে নাই। কিন্তু দেখবেন যেই বোর কারণে বিদেশ চলে গেছে টাকা পয়সা কামার জন্য, যাওয়ার সময় মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাবার নামে করে না, করে কার নামে? ধরে কন, ধরে কন করে বই অ্যাকাউন্টে টাকা পাঠায়। 10 বছর আসে নাই, এসে দেখে টাকাও নাই, বউ নাই। চলে গেলাম। কথা কন না আপনার? কি মানে আছে না? কতক্ষণ আছে না নাই? জয়বনে আছে না নাই? তখন আসি হুজুরের কাছ থেকে তাবিজ চায়। হুজুর একটু তাবিজ দেন তো, বউটা ফেরত আনা দাঁড়িয়ে দেন। তাবিজে কাম হবে? আমার ভাই যে আল্লাহ পাক বলেছেন, ইয়া
ইউহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, গাফিল না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? এই চিৎকার দিবেন কার? সম্পত্তির মায়ামতের মধ্যে পড়ে, সন্তানের মায়ামতের মধ্যে পড়ে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। আছে না নাই? দেখবেন বাজারে গেছে, বাজার করার জন্য পকেট থেকে একটা সিরা টাকা বের হইছে, কোনো দোকানদার টাকাটা নেয় নাই, বাড়িতে ফেরত এসেছে, বউর কাছে দিয়ে কয়, বউ টাকাটা রাখ। বউ বলে, তুমি কামার পাইলে না, আমাকে সিরা টাকা দিলে। কয়, রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবারের দিন যখন চলে আসে, পকেটের মধ্যে সিরা টাকা নিয়া 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোটা যায়, তখন সিরা টাকা পকেট থেকে বাহির করিয়া কোটার মধ্যে দিয়ে কয়, আল্লাহ কোন জায়গায় চালাই ফেলেন না, তুমি চালালিও। এরকম সিটার বাটপার আছে না নাই? এর কথা কয় না, আছে না নাই? শয়তান ওর কারবার দেখে হাসে আর কয়, আমাক শয়তান বানাইছে কে? ওই তিন পাকা শয়তান। কষ্ট পাচ্ছেন? শেষ করে দেখি। হ্যাঁ, এই সর্বনাশ, অনেক রাত হয়ে গেছে, নাজাত করে দেব। দেখবেন, শোনেন আমি কি কই, অনেক পরিবারে দেখবেন যদি মেয়ে হয় মন খারাপ করে, আছে না? মেয়ে হচ্ছে কয়েকটা, স্বামী স্ত্রী দুইজনের গন্ডগোল। কি? তোর পেট ভালো না। স্বামী স্ত্রী করছে কি? তোর পেট ভালো না। এই স্ত্রী কয়, তোমার যোগ্যতা নাই। দুইজনে কি? একজন ব্যক্তি করছে, যে তাকে ভালোবাসে, আগমনের তার হৃদয় আছে, আল্লাহ খালি মেয়ে হয়, এইবার যদি একটা ছেলে দাও, আমি আমার ইমাম সাহেবকে খাওয়াবো। এই নিয়ত করছে, নিয়ত করার পর পরের বছরে আর একটা আল্লাহ মেয়ে দিছে। তারপরে আশা ছেড়ে নাই, আবার নিয়ত করছে, আল্লাহ তুমি যদি এইবার একটা মেয়ে ছেলে দাও, আমি পীর সাহেবকে খাওয়াবো। আবার আল্লাহ পাক একটা মেয়ে দিছে। তারপরে লোকটা রাগ করে এইবার বলছে, আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও, আমি শয়তানকে খাওয়াবো। আল্লাহর খেলা কিন্তু মুশকিল। আল্লাহ একটা ছেলে দিছে, কিন্তু শয়তানের খাওয়ানোর কথা বলছে। শয়তান কই? কোথায় গেলে শয়তান পাওয়া যাবে? তামাম জায়গায় শয়তান খোঁজে, কিন্তু শয়তান খুঁজে পায় না। এক বুজুর্গ ব্যক্তির নিকটে দেওয়া বলছে, ভাই 2 বার নিয়ত করছি ইমাম আর পীর সাহেবকে খাওয়ানোর জন্য, 2 বারই বিয়ে হয়েছে, 3 বারের বার নিয়ত করছি শয়তানে খাওয়ানোর জন্য, আল্লাহ পাক ছেলে দিছে, যে শয়তান কই পামো? বুজুর্গ ব্যক্তি বলতে, শয়তান এক জায়গায় আছে। কয় কোন জায়গায়? কয় শুক্রবারের দিন তুমি নামাজে যাবা, 3 শুক্রবার একই কাজ, তার মধ্যে দেখবা সে হচ্ছে পাকা শয়তান। কি? তুমি বারান্দায় যা দেখবা যে সবার পরে যে ঢুকবে, সবার আগে যে বের হবে, 3 শুক্রবার এই কাজ যে করবে, সেই পাকা শয়তান। ব্যক্তিটা বারান্দায় দাঁড়ায় দেখে যে কে আসে আর কে যায়, দেখি সবার পরে একদম ঢুকলো, সবার আগে বেড়ানো হচ্ছে, কেউ না, তারই আপন চাচা। তখন ভাইস্তি চিন্তা করছে, যেহেতু আরো 2 দিন আছে টাইম, 2 জুমা তো আছে, দেখি তো। ওই 2 জুমা আসলো গেল, 3 জুমায় একই কাজ, একই লোকের মধ্যে পাইলো। ভাইস্তি চাচাক যায় বলে, চাচা আপনাকে একক তো খাওয়াবো, আমি নিয়ত করছি। সাথে সাথে চাচা হাত তুলে মুনাজাত করতেছে, আল্লাহ তোর কামের মধ্যে বরকত দিক। কিন্তু কিসের জন্য খাওয়াচ্ছে? কথা কিন্তু কি বলে নাই, বতায়নি। বাড়ির মধ্যে নিয়ে যা, আচ্ছা মতো খাওয়াচ্ছে। মুরগির রান খান, বেশি বেশি খান, মরার খাওয়া খান, কাজে খাওয়াচ্ছে। চাচাক বলতে, চাচা এই খাওয়ানটা কেন খাওয়াচ্ছি আপনি কি জানেন? কয় না, তুমি এমনি। কয় না, 2 বার নিয়ত করছি, 2 বারই মেয়ে হয়েছে, 3 বার নিয়ত করছি শয়তানে খাওয়াবো, আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে, তো তুমি পাকা শয়তান, তোমাকে খাওয়াচ্ছি। এই কিসের জন্য এই কাজ করলে শয়তান হয়? কি ঘটনা কি? 3 জুমায় একটা কাজ যার মধ্যে পাওয়া যায়, সবার পরে যে ঢুকবে, সবার আগে বের হবে,
সময় এই কাজ যার মধ্যে পাওয়া যায় সেই হচ্ছে পাকা শয়তান। চাচা ভাইস্তির নিকট থেকে এই কথা শুনে বলছে, এই ভাতিজা, এই কাজ করলে যদি শয়তানি হয়, আল্লাহর কসম করে তোকে সাক্ষী রেখে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আমি ওয়াদা করলাম জীবনে আমি এই কাজ আর করব না, করব না, করব না। ভালো হয়ে গেল কথা, ঠিক না বেটি? সবাই ভাই যায় না, সেই শয়তানের রূপদান করে কাফিরদের লিডারের কাছে এসে বলছে, মুহাম্মদ যতই তিলাওয়াত করবে ততই তার দল ভারী হবে, যত তাড়াতাড়ি পারো তার সাথে যুদ্ধ ঘোষণা করো। তাছাড়া কিন্তু খবর আছে, শয়তান যখন এই সে বুড়া মানুষের রূপদান করে এসে এই কথা বলছে, তখন কাফির লিডাররা বলছে, তাহলে শর্ত আছে, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে হবে আপনাকে। দেখবেন অনেক নেতা আছে ঘরের মধ্যে লাইভে বক্তব্য দিয়ে দেয়, জনগণ মরে ছাপ। কিন্তু লিডাররা বলতেছে, শয়তান বুড়া মানুষের রূপদান করে যখন আসছে যুদ্ধ করার জন্য, কয় নেতৃত্ব দিতে হবে আপনাকে, যদি থাকেন এক চাপেন, না থাকলে দুই চাপেন। শয়তান বলে, ঠিক আছে, আমি তোমাদের সাথে থাকব। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ কিসের যুদ্ধ? কথা কয় না, কিসের যুদ্ধ? জোরে কোন? বদরের যুদ্ধ। যেই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে নিয়ে গেল। আমার ভাই জানেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের সমস্ত ভার দায়িত্ব আল্লাহর কাছে, এবং তোমরাই হবে বিজয়ী। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান বলে, তাদেরকে কথা শুনিয়া আমি বদরের প্রান্তরে যুদ্ধের ঘোষণা করে দিল। মুসলমানদের পক্ষে মাত্র 313 জন, আর কাফেরদের পক্ষে 1000। খুব লক্ষ্য করবেন, বদরের প্রান্তরে কাফেরদের পুশিং দিয়ে শয়তান যখন নিয়ে যায়, তখন বদরের প্রান্তরে গিয়া শয়তান সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছন দিকে চলে আসে। নেতারা বলে, কত দইটা ছিল না, আপনি থাকবেন। তখন শয়তান মনে মনে কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি করছে? আমি যা দেখি তোমরা তো দেখো না। শয়তানের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ওয়াল্লাহু শাদীদুল ইকাব। শয়তানের কথা আল্লাহ পাক বলছে। শয়তান বলে, আমি যা দেখি তোমরা তো দেখো না। আমি দেখতেছি আল্লাহ আসমান থেকে কাতারে 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 ফেরেশতা মুসলমানদের সাহায্য করার জন্য নাদিল হচ্ছে। মার যত আছে তোমরা খাও, আমি এর মধ্যে নাই। চাচা আপন জান, কথা কয় না চাচা। এই কথা বলে শয়তান চলে গেল। খুব লক্ষ্য করবেন, কাফেরদের পক্ষে 1000, মুসলমানদের পক্ষে 300। কাফেরদের অস্ত্র, বন্দুক, গুলি, অগ্নিস্ত্র সবই আছে, মুসলমানদের পক্ষে কিছুই নাই। সেনাপতিকে বলে, আমরা কি দিয়া যুদ্ধ করব? হে মুসলমান জাতি, খুব লক্ষ্য করবেন। সেনাপতি বলছে, শোনো, আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন নাই। মক্কার বুকে অনেকগুলো খেজুর গাছ আছে, যার যার মতো সে একটা করে খেজুরের ঢাল ভাঙো। আল্লাহু আকবার। যার যার মতো সে খেজুরের গাছে ওঠো, একটা করে ঢাল ভাঙো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে কাফিরদের উপরে ঝেঁপিয়ে পড়ো। আমার ভাই যারা, সেনাপতির কথা শুনিয়া যার যার মতো শেষে খেজুরের কাছে উঠে একটা করে ঢাল ভাঙলো। ঢাল ভাঙার পরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন কাফিরদের উপরে ঝেঁপে পড়েছে, কাফিররা বলে, জীবনে বহু মার খাইছি, কিন্তু খেজুরের ঢালের মারের চোট দিয়া তো বেশি জানি না। বহু মার খাইছি, কিন্তু খেজুরের ঢালের মারের চোট দিয়া তো
জীবনেও দেখি নাই। 70 জনকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছে আর 70 জনকে বন্দী করা হয়েছে। আল্লাহু আকবার বলে। হে মুসলমান জাতি, সেই নারায়ে তাকবীরের শক্তি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি বলা হয়, কিছু কিছু লোক বলে এটা জঙ্গির স্লোগান, জামাত ইসলামের স্লোগান। কথা কয় না কেন? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে ব্যক্তি বলে এটা জঙ্গির স্লোগান, আমার মনে হয় জন্মের দোষ আছে। কথা ঠিক না বেঠিক? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া কালবরা বলে দিয়ে, কত যে পীর খুশিতে মাতাল হাদিয়া তোফা পে। কথা ঠিক না বেঠি? ধর্মকে আজ পুঁজি করিয়া গালবরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোফা পে। ভণ্ডামির সব শিকড় তোলে, সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কুরআন আছে যেখানে, কুরআন আছে যেখানে, আলেম উলামারা যেখানে, হাজিরা যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে? আল্লাহু আকবার। লোকজন ওঠে না, মানে কেউ যায় না। আমি জানছি জি, সবাই তো ভাই যায়রা খেজুরির ঢালের মারের চোট মনে আছে নাকি? 70 জনকে বন্দি করছে আর 70 জনকে একবারে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন। তার মধ্যে 2 জন সবচেয়ে বেশি মার খাইছে, 2 নেতা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সফওয়ান ইবনে উমাইয়া, নাম্বার 2 উমাইর ইবনে ওয়াহাব। এই 2 জন মার খায়া 3 দিন আর মানুষের সামনে আসতে পারতেছে। দেখিন 3 দিন পর চিন্তা করলো একটু আমাদের বিচার, আমরা যে এত সংখ্যক সৈন্য নিয়েও 313 জনের সাথে পারলাম না, আমরা একটু বিচার দিয়ে আসি দেবদেবীর কাছে। কার কাছে? 360টি মূর্তি কাবা শরীফে ছিল। তার মূর্তি কথা কই পারে? কারণ মূর্তি পূজা করতো আগে। আবু জাহেলও কি মূর্তি পূজা করতো। আবু জাহেলকে একবার বিয়ের দাওয়াত দেয়, তখন চিন্তা করছে আমি সবচেয়ে বড় প্রেজেন্টেশন দেব। একটা ভগবান মূর্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। হঠাৎ করে যাইতে যাইতে প্রস্তাব লাগছে, গাছের নিচে দাঁড় করায় প্রস্তাব শুরু করে দিয়েছে। পিছন থেকে একটা কুত্তা যাচ্ছে, কুত্তার কামে হচ্ছে ঠ্যাং আলোক করে প্রস্তাব করা। ঠিক না বেটি? কে ভগবান আর কে মূর্তি ওটা দেখার বিষয় না। গাছের নিচে যখন মূর্তি দাঁড়া করে রাখছে, কুত্তা একবারে মুখ যাইতে ঠ্যাং আলোক করে মুখ বরাবর মেরে দিচ্ছে। আবু জাহেল করছে ঘটনা কি? আমি প্রস্তাব করি সামনের দিকে, শব্দ হয় পিছন দিকে। এখন থেকে তার ভগবানকে গোসল করা দিচ্ছে। এই কুত্তা ছাড়িয়ে দৌড়। পকেট থেকে আবু জাহেল রুমালটা বাই করে ভগবানকে মোছে আর কয়, এই সারা জীবন তোকে প্রণাম করলাম, কুত্তাক্তারের এই শক্তি তোর নাই। সারা জীবন তোকে প্রণাম করলাম, তোকে সিজদা করলাম, কুত্তাক্তারের এই শক্তি তোর নাই। তাহলে মোহাম্মদ নামে একজন ব্যক্তিতে ইসলাম নিয়ে আসছে, তার ইসলামটাই তো 100% সত্য মনে হচ্ছে। আল্লাহু আকবার বলে।
সময় তো ভাই যায় না। সফওয়ান ইবনে উমাইয়া দুইজন মূর্তির কাছে বিচার দেওয়ার জন্য গেছে। দুইজন দুই দিক যায় মূর্তির কাছে বিচার দিচ্ছে। দুই বন্ধুর দেখা হয়ে গেল। কে রে তুই কিসের জন্য আসছিস? কয় তুই কিসের জন্য আসছিস? বিচার দেওয়ার জন্য। চোরের মন। সফওয়ান ইবনে উমাইয়া উমাইর ইবনে হব সফওয়ানকে বলছে, ভাই এত মার খেয়েছি, রাসূলের উপর আমার এত রাগ, এই রাগ চেক দিতে পারি না। যদি আমার পরিবারের টেনশন যদি আমার না থাকতো, ঋণ পান যদি আমার না থাকতো, আমি খোলা তরবারি নিয়া মদিনায় গিয়ে রাসূলকে হত্যা করতাম। পরিবারের টেনশন আছে, ঋণ পান আছে, এই জন্য আমি আর মারতেছি না। সফওয়ান বলছে, শোন বন্ধু, তোকে একটা অফার দিচ্ছি, সেটা হলো যত ঋণ পান আছে সব ঋণ পান আমি শোধ করে দিব। তোর পরিবারের ভার দায়িত্ব আমি নিয়ে এলাম, তুই যা রাসূলকে মেরে আয়, তুই রাসূলের কাল্লাটা আমার কাছে নিয়ে আয়। কয় ঠিক আছে, আপনি ঋণ পান শোধ করে দেন। ওমর ইবনে হব খোলা তরবারি নিয়ে আপনার জামার নিচে লুকায়া মদিনা শরীফে যায় রাসূল কাল্লা আনার জন্য। মদিনা শরীফে যখন গিয়েছেন, খুব লক্ষ্য করবেন, যখন ঢুকেছেন সর্বপ্রথম দেখলো ওমরের চোখে কে? কার বলেন? আল্লাহ রাসূলের 4জন সাহাবী ছিলেন 4 ধরনের। তার মধ্যে একজন সাহাবী ছিলেন গরম, যার নাম ওমর। ঠিক না? ঠিক বলে আমার ভাই যার ওমর মনে মনে বলে, এই ব্যক্তিকে তো পিটাইছি, আবার কেন আসছে? আল্লাহু আকবার বলেন। দৌড়ায় গিয়ে এমন জোরে ঘাড় ধরেছে উমর ইবনে হব, এর মুখ থেকে জিহ্বা বের হয়ে গেছে। নাবি আমার দয়ার নাবি আমার বলছে, ওমর রে তুমি আসতে দাও, কিসের জন্য আসতে আমি শুনি। ওমর যখন ছেড়ে দিয়েছে, উমর ইবনে হব রাসূলের সামনে গিয়ে বলছে, তুমি কেন আসছো? কয় হুজুর 70 জন বন্দি করে নিয়ে আসছেন, তার মধ্যে আমার ছেলে সন্তান আছে, আমি আমার ছেলে সন্তানকে দেখতে আসছি। কথা কি ঠিক? হ্যাঁ? রাসূল বলছেন, কেন আসছো বলো? আমার নবী 3 বার কথা বলতেন। কয়বার? 3 বার। কেন আসছো বলো, কেন আসছো বলো? কয় হুজুর আমার সন্তানকে দেখতে এসেছি। রাসূল বলছেন, ওমর তুমি তোমার সন্তানকে দেখতে এসেছো, কিন্তু তোমার জামার নিচে তরবারি কেন? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। উমাইর ইবনে হব বলেন, আমি জামার নিচে তরবারি নিয়ে আসছি, কেউ জানে না, কেউ দেখে নাই। রাসূল কেন জানলো? আমার 100% বিশ্বাস আল্লাহ নবী সত্য নবী। আল্লাহু আকবার। সত্য নবী ছাড়া হতে পারে না। আমার জামার নিচে তরবারি এটা কেন, কিভাবে জানলো? তখন মুনাফিক যারা কিন্তু কথা উল্টাবেও পারে, ঘুরাবের পারে, কথা ঠিক দেবে ঠিক। তখন বলতেছে, হুজুর এই তরবারি কি কোনো দাম আছে? যদি দাম থাকতো বদরের প্রান্তরে তো মার খাইতাম না। এই তরবারিটা আপনার কদম রেখে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। কিন্তু রাসূলের পাওয়ার, রাসূলের মুজিজা কোনো ব্যক্তি না জানলে কে জানে? কথা কোন কে জানে? আমরা যদি রাসূলকে গালি দেই, খুব লক্ষ্য করবেন, সহ্য করতে পারবো আমরা, কিন্তু আল্লাহ পাক সহ্য করতে পারবে না। আপনারা জানেন উহুদের ময়দানে রাসূলের দান মোবারক ভেঙে দিয়েছিল যে কাফের বেঈমান, এর নামটা কি? আব্দুল ইবনে কমসা। নাম কি? আব্দুল ইবনে কমসা। পৃথিবীর মানুষ প্রতিশোধ না নিলেও আল্লাহ পাক কিভাবে প্রতিশোধ নিয়েছেন। আমার হাবিবের যখন রাসূলের দান মোবারক শহীদ করা হলো, আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হওয়ার পর ওই আব্দুল ইবনে কমসার বংশে যত নারী পুরুষ আসছে, কোন নারী পুরুষের মুখে আল্লাহ পাক দাঁত দেয় নাই। তারা চিন্তা করছে, কে বড় বড় হয়ে যায়, দাঁত ওঠে না কেন? তখন তারা থিসিস করে চিন্তা করে দেখছে, আমাদের 14 পুরুষের একটা লম্পট পুরুষ ছিল আব্দুল ইবনে কমসা, তার রাসূলের দাঁত ভেঙে দেওয়ার পর থেকে আল্লাহ পাক তার প্রতিশোধ নিচ্ছে। আল্লাহু আকবার বলে। রাসূলের মুজিজা কেমন? আমার নবীজির কাছে একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিকটে এসে বলছে, হুজুর আমার বড় আশা আকাঙ্ক্ষা, আপনাকে আমি এক ওয়াক্ত খাবো। আমার পালিত একটা ছাগল আছে, সেই ছাগলটা জবাই করে আপনাকে খাওয়াবো। রাসূল বললেন, যাও, দাওয়াতটা কবুল করলাম, সাহাবী থেকে নিয়ে আসতেছি। জাবের বাড়িতে চলে আসলেন। আসার পর স্বামী স্ত্রী 2 জন মিলে ছাগলটা জবাই করলেন। জাবেরের 2টা সন্তান ছিল, একটার বয়স 6 বছর আর একটা ছিল
4 বছর, এই 4 বছর 6 বছরের সন্তান, দুইজন ভাই ভাই গল্প করতেছে, ভাই রে আমাদের যে একটা আদরের ছাগলের বাচ্চা ছিল আব্বা জবাই করছি। ছোট ভাই বলছে কেমন করে জবাই করছে, বড় ভাই বলছে তুমি সহ আমি দেখাচ্ছি। যেইভাবে ছাগলটা জবাই করছিল বড় ভাই ছোট ভাইকে ওইভাবেই জবাই করলো, একবারে গলা কাটি দিচ্ছে, গলগল গলগল করে রক্ত প্রবাহিত হয়ে গেল, রক্তমাখা ছুরি। বড় ভাই ছোট ভাইকে ডাকার ওঠে না, মানে মরে গেছে। ছোট ভাই যখন মরে গেল, সন্তানের কিছু হলে কেউ না জানলে কে জানে? বাপের আগে কিন্তু মা জানে। যখন আমরা ছোট ছিলাম, মায়ের কোলে যখন ছিলাম, সন্তান যখন মায়ের কোলের মধ্যে থেকে কাঁদতেছে, ডাক্তার লাগে নাই, মা বুঝতে পারছে কেন কান্দে, দুধ দেওয়া লাগবে। আবার কেন কান্দে, কি করতে হবে, পেট ব্যথাচ্ছে, ঠিক না ঠিক? মা কিন্তু বুঝতে পারছে। সম্মানিত ভাই যায়রা, জাবের স্ত্রী মনে মনে বলে এতক্ষণ আমি পাক শাক করছি, আমার 2 সন্তান কোথায়? পাককে স্টপ করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেল, দেখে এক সন্তান জমিনে পড়ে আছে আর এক সন্তানের হাতে রক্তমাখা তরবারি। মাথা কি ঠিক থাকে? মা দৌড়ায় চলে গেল তরবারিটা নেওয়ার জন্য, ছুরিটা নেওয়ার জন্য। মাকে দেখে বড় ভাই এত দূরে দৌড় মেরেছে, দৌড় দিয়ে একটা বিল্ডিং এর ছাদের উপর পড়ছে, ছাদের উপরে উঠে মায়ের ভয়ে যখন লাফ মারছে, লাফ মারার পর ছুরিটা কেমন করে গলার সঙ্গে লেগে বড় ভাই মারা গেল। স্ত্রী মনে মনে বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মনে মনে বলে, আল্লাহ কি পরীক্ষা, আজকে বিশ্বনবী আসবে আমার বাড়িতে, সাহাবীদেরকে নিয়ে আমি মেহমানদারি করাবো, আমার 2টা সন্তান লাশ হয়ে গেল। চোখের পানি দা দা করে সিঁড়িতে কাঞ্চার চিন্তা করছে আমি কি করব। হঠাৎ করে তার চিন্তা হলো, সন্তানের মায়া মমতার মধ্যে পড়ে যদি রাসূলের মেহমানদারি যদি ত্রুটি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সন্তানের 2টা সন্তানকে 2টা কাঁধের উপর করে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে একটা খাটের মধ্যে শোয়াই দিয়া চাদর ডেকে দিলেন। আমার মুসলমান জাতীয় ভাই ভালো করে শ্রবণ করুন, যখন চাদর দিয়ে ডেকে দিলেন, কিছুক্ষণের মধ্যে জাবের বাড়ির মধ্যে চলে আসলেন বাজার থেকে। স্ত্রী কত সুন্দরভাবে স্বামীকে বোঝাচ্ছেন, খুব লক্ষ্য করবেন। স্ত্রী স্বামীকে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলতে যাই, সেটা হলো আল্লাহ পাক যদি 10 বছরের জন্য 2টা আমানত আমাদেরকে দেয়, 10 বছর পর যদি ওই আমানতটা ফেরত চায় আপনি দিবেন কিনা? কয় অবশ্যই দিব, অবশ্যই দিয়ে দিব। স্ত্রী বলছে, স্বামী আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক আমাদেরকে 2টা আমানত দিয়েছিলেন, 2টা ছেলে, সেই 2টা ছেলেকেই নিয়ে নিয়েছে। জাবের চোখের পানি স্মৃতি কান্দেন বলে আগে বলে নাই কেন? স্বামী স্ত্রী কান্দেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসছেন বাড়ির মধ্যে। হঠাৎ করে নবীজি বলছেন, জাবের খাওয়া দাওয়া করে রেডি, কয় রেডি, বসেন। খাওয়া দাওয়া যখন সামনে প্লেস করেছে, আমার নবী জাবেরকে বলছেন, জাবের শুনেছি তোমার 2টা সন্তান ছিল, সেই সন্তান কোথায়? সন্তানকে ডেকে নিয়ে এসো, আমি সন্তানকে নিয়ে ভাত খাবো। জাবের বলে, হুজুর আপনি খান, ওরা পরে খাবে। জাবের ফুফায় ফুফায় কান্দের বলে না, আপনি খান, ওরা পরে খাবে। আমার নবীজি জাবেরকে বলছে, জাবের রে, আমি তোমার বাড়িতে যখন খাইতে আসি তখন আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, হাবিব আপনি জাবের বাড়ি খাইতে যাচ্ছেন, জাবেরের 2 সন্তান ছাড়া খবরদার আপনি খানা খাবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জাবের, আল্লাহ পাক তো নিষেধ করেছেন খানা খাইতে, তোমার 2 সন্তানকে নিয়ে আমার খাওয়া লাগবে। আমার ভাইজানেরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা ফুফা কান্দার সব ঘটনা খুলে বললেন। আমার নবীজি জাবেরকে বলছেন, জাবের রে আর দেরি করো না, যাও তোমার 2 সন্তানের নিকটে গিয়া আমি নবীর সালাম দাও আর বলো রাসূল ডাকছেন। জাবের বলছে, আমি রাসূলের কথা শুনে আমার মরা সন্তানের সামনে যখন রাসূলের সালামটা পৌঁছায় দিলাম, আর যখন বললাম রাসূল তোমাদেরকে ডাকছে, এখন দেখি আমার 2 সন্তান ঘুমন্ত মানুষ যেমন চোখ মুছতে মুছতে উঠে বসে পড়ে, আমার 2 সন্তান চোখ মুছতে মুছতে উঠে বসে পড়েছে। আমার নবীজি জাবেরকে বলছে, জাবের আর দেরি নয়, 2 সন্তানকে গোসল করে নিয়ে আসো। কষ্ট পাচ্ছেন?
দুইটা সন্তানকে গোসল করে নিয়ে এসে আমার নবীজির দুই পাশে বসায় দিলেন। নবী আমার খানা খাইলেন। খানা খাওয়ার সময় বলছেন, হে আমার সাহাবীরা, খবরদার তোমরা হাড্ডিতে কামড় দিও না। গোস্ত খাও, কিন্তু হাড্ডিগুলো এক জায়গায় ঠিক করে রাখো, গাদি করে রাখো। হাড্ডি যখন এক জায়গায় গাদি করে রাখার পর খাওয়া যখন শেষ হয়ে গেল, আমার নবীজি ডান হাত মুবারকটা, ডান হাতটা হাড্ডির উপর দিয়া কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, শুধু খালি এই জিনিসটা বলছে, কুম্বি ইজনিল্লাহ। সমস্ত সাহাবী কিরামরা বলে, আমার নবীজির হাতটা যখন এই হাড্ডির গাদির উপর দিয়ে যখন বলছে কুম্বি ইজনিল্লাহ, এই বলার সাথে সাথে রাসূলের হাতের তালুর নিচ থেকে জাবেরের জবাই করা ছাগল বের হয়ে দৌড় মেরে চলে গেল। দুইটা সন্তান তার আব্বুকে ডেকে বলে, আব্বু আব্বু দেখো 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 দেখো, আমাদের তুমি যে জবাই করেছিলে যে এই ছাগলটা, সেই ছাগলটা আবার ফেরত এসেছে। যখন আল্লাহু আকবার। আমার ভাইজারা সেই নবীর নিকটে গিয়ে বলছে, হুজুর মনে আছে নাকি এই তরবারির কি কোনো দাম আছে? কোনো দাম নাই, দিয়ে দিলাম কদম মোবারকে। আমার নবীজি বারবার বলছে, তুমি কেন এসেছো বলো, কেন এসেছো বলো। কয় হুজুর কেন এসেছি বলি, আমি কি বলবো, আমি কি বলবো। কি বলছে এটা শোনার প্রয়োজন আছে না নাই? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন। বাবা এখন একটু ইমান পরীক্ষা করো, দেখি কার কতবার ইমান। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যেই ব্যবসার কোনো লস নাই, মনে আছে? কয়টা বলছি? কি কয়টা বলছি? 4টা বলছি, কিন্তু উত্তর দিছি কয়টা? ইয়াতলুনাল কিতাব আল্লাহ। হ্যাঁ, 1 নাম্বার। নাম্বার 2, নাম্বার 2 আকামুস সালাত, নামাজ। নামাজ নামাজ আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি মরে গেছে। আরে ভাই, সব জিনিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। রাসূল যখন জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, দেখে মুখ বরাবর তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়তেছে। রাসূল মনে করছে যে ব্যক্তিটা তাজা হল না। এখন একটু খেয়াল করে দেখে, না, ওয়া তাকুলুহু ওয়া লাহমুহু, তার কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে তার গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হযরত আবু বকর দেখছে, কিন্তু জীবন্ত সাপ। আবু বকর সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে চলে যাচ্ছে। সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লা বাহির করে দিয়ে, আবু বকর, আল্লাহু আকবার বলেন। সাপটা আবু বকরকে ঠিক মতো চিনতে, হে আবু বকর, লাইসা লি যামবুন, তুমি আমার উপর গোসা হয়ে আসছো কেন? তুমি কি মনে করছো আমি একা একা এর মধ্যে ঢুকছি? আমি একা ঢুকি নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই কাপড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোশত খাওয়ার জন্য। নাউযুবিল্লাহ কোন। তখন রাসূল বলছে কি, আবু বকর বলছেন, এই ব্যক্তির কিয়ামত পর্যন্ত সিরি সিরি গোশত খাবি, কিসের জন্য খাবি? তো এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস আছে। কয়টা? কোন কয়টা? শোনার দরকার আছে না নাই? মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা নামাজ পড়ব। কি ভাই, কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। আমার সাথে বলেন, আল্লাহ তাআলা, আমরা আজকে তওবা করলাম, ওয়াদা করলাম, আজকের থেকে 5 ওয়াক্ত নিয়মিত জামাতের সাথে আদায় করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তৌফিক দিক। আল মিজান ভাই 2 বস্তা সিমেন্ট, যেরকম মারহাবা। এগুলো তো লিখছেন নাকি? আবার খাতা হারায় আমার ফোন দিয়ে কি কম। সবাই বসেন, এখন মোনাজাত হবে। বসেন বসেন বসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। এ ভাই দেন দেন, আবার রাগ করবি নি যে হুজুর আগেই মোনাজাত করলো। হ্যাঁ মিজান ভাই, দাদা দেন দেন। মিজান আমারই ছেলে। হ্যাঁ, কোনে? আপনারই ছেলে? ও খোঁজ গাড়ি না। মিজান ভাই দিছেন কিছু, কিছু দিছেন, দান টান করছেন কিছু? হামিদুল, আপনার 1 বস্তা সিমেন্ট বাকি। সালমান ফার্সি 2000 টাকা, ধরে মারহাবা। ও সভাপতি সাহেব
সভাপতি কত দিতে বলা পারতেছেন না। সভাপতি কত দিচ্ছে? তা আমি কি শেখা আলু, আমাকে কিছু দিবে না? না আমি কাই আলু? আমি একটু অনেক জায়গা থেকে আমি মুসাফির মানুষ, মুসাফির অবস্থা। দিচ্ছেন না? তাহলে আর 4 দিয়ে 20 পূরণ করে দিই। না আমি একটু 60 তাকবীর দিয়ে মুনাজাত করে দিই। ঠিক আছে, আমি সব জায়গায় আপনাদের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ না আপনাদের জন্য করবো, সবার জন্য করবো। আলহামদুলিল্লাহ আল্লাহ তো দেশে আপনি দেয় না। হ্যাঁ ঠিক আছে। আহারে আহারে রিজিয়া বেগম, রিজিয়া বিবি আপনি 10,000 আচ্ছা। আর এসে 10,000 এই 10,000 20,000। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জোরে কান মারহাবা, 20,000 জোরে কান মারহাবা। সব পরিবার মিলে 10, মায়ের জন্য 10 হয়ে গেল 20 জোরে কান আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। প্রদিগালম তুমি তোমার কুদরতি নজরতে দেখো, ছোট শিরোতা বাইতুন নূর যায় মসজিদ উন্নতি কল্পের জন্য কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার আসমানের দিকে তীরের মতো দুটি হাত উড়াইছি। হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ, দানকে তুমি কবুল করে কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। দুইটা হাত যখন তোমার দরবারে উঠাই, জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়। যাদের কারণে দুনিয়ার মুখ দেখেছি, যাদের কারণে বাড়ির মালিক হয়েছি, যাদের কারণে জমির মালিক হয়েছি, আল্লাহ ওই মা বাপ চিরদিনের জন্য বিদায় অন্ধকার ঘরের মাটিতে শুয়ে আছেন। আল্লাহ জানি না তারা কোন আলোতে কোন অবস্থায় করবে আছে। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ জানি না আমাদের আব্বা আম্মা কোন হালতে কোন অবস্থায় কিভাবে পড়ে আছেন কবরের মধ্যে। আল্লাহ তাদের কবরে যদি কোন আযাব হয়ে যায়, আজকে এই মহতি জালসার ওসিলায় তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা পৃথিবীর জমিনে বেঁচে আছেন, বেশি বেশি করে খেদমত করার তৌফিক তুমি দিয়ে দিও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়ে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ যারা অভাবে আছে সমস্ত প্রকার অবন্টন থেকে দূরে রাখো রব্বুল আলামিন। আল্লাহ খাস করে দোয়া চাই আজকের মতি জালসার সভাপতি সাহেবের মা মরহুমা রিজিয়া বিবি, মারজান ভাইয়ের দাদি শাশুড়ি হচ্ছে, দুনিয়া থেকে বিদায় চলে গেল, চলে গিয়েছেন চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমার কলেজের টুকরা আত্মস্বজন নামার জন্য দোয়া করে কিনা
আল্লাহ স্বামী বেঁচে আছেন, তিনি কবরবাসী হয়ে গিয়েছে। আল্লাহ মরহুমা রিজিয়া বিবিকে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। এই মুহূর্তে জালসার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, হাজার হাজার টাকা দান করেছেন, আমরা যা পেরেছি তাই দিয়েছি। আল্লাহ এখন তোমার দেওয়া বাকি, তোমার কাছ থেকে জিনিসটা চাই। তোমার জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না, মাছির কামড় সহ্য করতে পারি না, কেমন করে দোজখের আগুন সহ্য করবো আল্লাহ? দোজখের আগুন সহ্য করার হিম্মত শক্তি আমাদের নাই। তোমার দোজখের আগুন আমাদের জন্য হারাম করে দিয়া তোমার জান্নাত আমাদের জন্য তুমি রিজার্ভ করে দিও। আল্লাহ, আমরা মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আমাদের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, এই মসজিদকে তুমি কবুল করে নিয়েছো, মসজিদের কমিটি বিন্দুদেরকে তুমি কবুল করে নিয়েছো, মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করে নিয়েছো, পর্দার অন্তরে মা বোনদেরকে তুমি কবুল করে নিয়েছো, ময় মুরব্বীদেরকে তুমি কবুল করে নিয়েছো, ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইদেরকে তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কাল কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমার জান্নাতকে উদ্বোধন করার তৌফিক আমাদেরকে দিয়েছো। আল্লাহ, আমরা মুনাজাত শেষ করলাম এই আশা নিয়ে, আজকের দোয়াকে তুমি কবুল করে নিয়েছো, আমাদের আশাকে, আমাদের শ্রমকে, আমাদের দানকে তুমি কবুল করে নিয়েছো। প্রতিটা বছর এখানে একটা কোরআনের মেলা, হাদিসের মেলা করার তৌফিক তুমি দান করে দিয়েছো। যে যেগুলো ভাইরা এসেছেন, আমরা আবার চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামতে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ, আমার এই বিশেষ করে মার্জান ভাই আলোচনা করেছেন, আমার সাথে কথাবার্তা বলেছেন, যার কারণে আমি এলাকায় এসেছি। ছোট শিরোতার গ্রামবাসীদেরকে তোমার হাতে সমর্থ করে আমি চলে যাচ্ছি। সারাটি জীবন ধরে তোমার গোলামি করে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। মা বোনরা যারা এসেছেন, মা বোনদের পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দাও। আমাদের সন্তানরা যারা পড়াশোনা করে তাদের থেকে জেহেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। ইয়া রব کرم تغر کرم او بات جبا کو جو دل فرسر کرم وصلی اللہ تعالی على خیر خلقه محمد وعلى آله واصحابه اجمعین واجعل آخر کلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله۔ السلام علیکم ورحمۃ اللہ۔